ओम शांति। आज के बाबार 22/8/2020 मुरली। आज के बाबार मुरलिर विशेष महावाक्य जे बाबा बोलছেন बच्चे महाभारत लड़ाइয়ের সম্পূর্ণ প্রস্তুতি হয়ে গেছে, সব বোমা মিসাইলগুলো তৈরি হয়ে আছে, তো শুধু দেরি হচ্ছে যে তোমরা এখনো সম্পূর্ণ হওনি। তো কখন সম্পূর্ণ হবে? যখন তোমরা কর্মাতীত হবে। তো তাড়াতাড়ি খুব ভালো করে যোগ লাগাও এবং বিকর্ম বিনাশ করো আর সম্পূর্ণ হও, তাহলে এই বিনাশ আরম্ভ হয়ে যাবে। তারপরে বাবা বলছেন যে সবাইকে জানিয়ে দাও যে এই পৃথিবীতে কলিযুগে এখন বিশ্বে শান্তি আসতে পারবে না। বিশ্বে শান্তি আসবে এই মহাভারী লড়াইয়ের পরে, অর্থাৎ সত্যযুগে। এই কলিযুগে বিশ্বে শান্তি হতেই পারে না। তো একমাত্র বাবাই এসেছেন বিশ্বে শান্তি স্থাপন করার জন্যে, বাকি কোনো মানুষ বিশ্বে শান্তি স্থাপন করতে পারবে না। তারপরে বাবা বলছেন যে বাবার এত উঁচু জ্ঞান, এত শক্তিশালী জ্ঞানকে ধারণ করার জন্যে তোমাকে বুদ্ধিরূপী পাত্রকে সোনার বাসন বানাতে হবে। তাই বাবা বলছেন যে সংসারের থেকে তোমরা পবিত্র হও, মন বুদ্ধি শরীরকে পবিত্র করো, তবে তোমরা এই জ্ঞানকে ঠিক মতন ধারণ করতে পারবে। যারা পবিত্র থাকতে পারে না তারা কাউকে জ্ঞান বোঝাতেও পারবে না। তাদেরকে বাবা নাম দিয়েছেন কুক্কড় জ্ঞানী। মানা যেমন তোতা কি বলে, তোতা সবাইকে রাম রাম বলে কিন্তু নিজেই জানে না যে রামকে। তো সেরকম বাবা বলছে এরকম জ্ঞান পাপী হও না, যে নিজে আমরা ধারণায় চলছি না অথচ অন্যকে বলছি। তারপরে বাবা বলছেন যে এখন বাবা সঙ্গম যুগে ঈশ্বরীয় সেবা করার জন্য তোমাদেরকে এই সঙ্গম যুগের মাটি দিয়েছেন। এই সময় তোমরা যত তোমাদের যা কিছু আছে যদি অর্পণ করে দাও তাহলে 21 জন্মের প্রারব্ধ তোমরাই পাবে। বাকি বাবা তোমাদের থেকে কোনো চাঁদা বা ফান্ডস নেয় না। এবার আসুন আমরা পুরো মুরলি বিস্তারিতভাবে শুনব। मीठे बच्चे, बाप को तुम बच्चे ही प्यारे हो। बाप तुम्हें ही सुधारने के लिए श्रीमत देते हैं। सदा ईश्वरीय मत पर चल, स्वयं को पवित्र बनाओ। বাবা আজকে বাচ্চাদেরকে কত ভালোবাসছেন, বলছেন তোমরাই আমার অতি প্রিয় এবং তোমাদেরকেই শোধরানোর জন্য আমি শ্রীমত দিচ্ছি। তো তোমরা ঈশ্বরীয় মতে চলো আর নিজেকে পবিত্র বানাও। আজকে বাবা প্রশ্ন করছেন विश्व में शांति की स्थापना कब और किस विधि से होती है। বাবা বলছেন বিশ্বে শান্তি স্থাপন কিভাবে হয় আর কোন বিধি দ্বারা হয়। তো বাবা উত্তরে बोलছেন तुम जानते हो विश्व में शांति तो महाभारत लड़ाई के बाद ही होती है, लेकिन उसके पहले तुम्हें पहले से तैयार होना है। अपनी कर्मातीत अवस्था बनाने की मेहनत करनी है। सृष्टि के आदि मध्य अंत का ज्ञान सिमरन कर बाप की याद से संपूर्ण पावन बनना है, तब इस सृष्टि का परिवर्तन होगा। বাবা বলছেন যে বিশ্বে শান্তি হবে এই মহাভারত যুদ্ধের পরে, কিন্তু তার আগে আমাদেরকে তৈরি হতে হবে, নিজের কর্মাতীত স্থিতি বানাতে হবে এবং সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞানকে স্মরণ করে বাবাকে ইয়াদ করে সম্পূর্ণ পবিত্র হতে হবে, তবেই এই সৃষ্টির পরিবর্তন হবে। আজকের মুরলির গান आज अंधेरे में है इंसान, ज्ञान का प्रदीप जगा दे भगवान। ভক্তি মার্গে একটা গান আছে যে আজকে মানুষ অন্ধকারে আছে, জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দাও প্রভু। ओम शांति। यह गीत है भक्ति मार्ग का गाया हुआ। कहते हैं हम अंधेरे में हैं, अब ज्ञान का तीसरा नेत्र दो। ज्ञान मांगते हैं ज्ञान सागर से, बाकी है अज्ञान।
कहा जाता है कलयुग में सब अज्ञान की आसुरी नींद में सोए हुए कुंभकर्ण हैं। बाबा बोलছেন যে মানুষ সবাই অন্ধকারে আছে, তো জ্ঞানের তৃতীয় নয়ন চাইছে। তো জ্ঞান কার থেকে চাইছে? একমাত্র জ্ঞান সাগর বাবার কাছেই তো জ্ঞান আছে, বাকি তো চারিদিকে অজ্ঞানতাই আছে। তো কলিযুগে সব মানুষই অজ্ঞানতার গভীর নিদ্রায় কুম্ভকর্ণের মতন घुमोच्छे। तो बाप कहते हैं ज्ञान तो बिल्कुल ही सिंपल है। भक्ति मार्ग में कितने वेद शास्त्र आदि पढ़ते हैं, हठ योग करते हैं, गुरु आदि करते हैं। अब उन सब को छोड़ना पड़ता है, क्योंकि वह कभी राजयोग सिखला न सके। বাবা বলছেন ভক্তি মার্গে যারা বেদ শাস্ত্র পড়ছে বা হঠযোগ শেখাচ্ছে, তো তোমাদেরকে সব ছাড়তে হবে। কেন? তারা রাজযোগ শেখাতে পারবে না। बाप ही तो राजाई देंगे, मनुष्य मनुष्य को दे न सके, परंतु उसके लिए ही सन्यासी कहते हैं कागविष्टा समान सुख है, क्योंकि खुद घर बार छोड़ भागते हैं। बाबा बोलছেন যে সাধু সন্ন্যাসীরা এই জগতের সুখকে কাকবিষ্টার সমান সুখ বলে দিয়েছে। যেহেতু ওরা নিজেরা সংসারে থাকতে পারে না, সংসার ছেড়ে জঙ্গলে চলে গেছে, তাই এই সংসারের সুখকে কাকবিষ্টার সমান বলে দিয়েছে। কিন্তু সত্যযুগেও তো মানুষ সবাই আমরা দেবতারা সংসারী ছিলাম, কিন্তু সেখানে তো সম্পূর্ণ সুখ ছিল। কিন্তু এই কলিযুগে যেহেতু মানে বিকারী সুখ আছে, তাই ওরা বলে দিয়েছে কাকবিষ্টার সমান সুখ। যেহেতু ওরা 2500 বছর থেকেও বেশি, মানে 3500 বছর সাধু সন্ন্যাসীদের আত্মা পরম ধামে থাকে, তাই ওরা শান্তি বেশি পছন্দ করে, সুখকে পছন্দ করে না। কেন? 1500 বছর কলিযুগের 1500 বছর আগে শঙ্করাচার্য এসেছিলেন আর উনি সন্ন্যাস ধর্ম স্থাপন করেছিলেন। তার মানে সৃষ্টি কালচক্র যদি পুরো 5000 বছরের হয়, তাহলে 3500 বছর পর্যন্ত শঙ্করাচার্যের আত্মা পরমধাম ছিল। তো পরমধামে শান্তির অনুভূতিতে ছিল। এই জন্য যখন নিচে এসেছে তখন দেখছে যে রাজা গজাদের মধ্যে লড়াই ঝগড়া হচ্ছে, তখন বলল যে এই জগতের সুখ কাকবিষ্টার সমান সুখ। তো সত্যযুগের সুখ উনি দেখেননি বা ত্রেতা যুগের সুখ উনি দেখেননি, তাই উনি আসল সুখ কি সেটা জানেন না। আর ওনারা বলে দিয়েছেন যে জগতের সুখ একটা মিথ্যা স্বপ্নের মতন। তো বাবা বলছেন যে আসল সুখ তো ওরা জানেই না কি আছে। तो यह ज्ञान सिवाय ज्ञान सागर बाप के और कोई दे न सके, तो यह राजयोग भगवान ही सिखाते हैं। मनुष्य मनुष्य को पावन बना न सके, पतित पावन एक ही बाप है। मनुष्य भक्ति मार्ग में कितना फंसे हुए हैं, जन्म जन्मांतर से भक्ति करते आए हैं, स्नान करने जाते हैं, ऐसे भी नहीं सिर्फ गंगा में स्नान करते हैं। जहाँ भी पानी का तालाब आदि देखेंगे तो उसको भी पतित पावन समझ लेते हैं। বলছে এখন এত অন্ধবিশ্বাস মানুষের কি পুকুরে চান করাটাকেও ভাবে পুণ্য। আজকের তিথিতে আমি পুকুরে চান করলাম, মানা আমার পুণ্য হলো। তো यहाँ भी गौमुख है, झरने से पानी आता है, जैसे कुएं में पानी आता है, तो उनको पतित पावनी गंगा थोड़ी कहेंगे। बाबा बोलছেন যেমন কুয়োতে জল আসে, তো নিচে থেকে আসে, মাটি থেকে জল আসছে, বা হয়তো কোথাও ঝর্ণা থেকে জল আসছে, আরেকটা জায়গা গরুর মুখ বানিয়ে দিল, গৌমুখ বানিয়ে দিল, আর পিছনে কল লাগানো আছে, তো সেটা কি একদম মানে পাবন করার জল হয়ে গেল নাকি? তো বাবা বলছে এইসব ভক্তি মার্গে এক একটা আড়ম্বর করে আর মানুষকে अंधविश्वासी निए जाए। बहुत मनुष्य भावना से वहाँ जाकर स्नान आदि करते हैं,
बच्चों को अभी ज्ञान मिला है, तुम बतलाते हो तो भी मानते नहीं। যে তোমরা এখন আসল জ্ঞান মানুষকে বোঝাচ্ছ তাও ওরা বুঝতে চায় না। अपना देह अहंकार बहुत है, हमने इतने शास्त्र पढ़े हैं। बाप कहते हैं यह पढ़ा हुआ सब भूलो। बाबा बोलছেন যে ওরা ভাবে আমরা খুব শাস্ত্র পড়েছি তো আমরা খুব জ্ঞানী। बाबा तो बोलছেন যা কিছু वेद शास्त्र पढ़ेছো सब भूलो। अब इन सब बातों का मनुष्यों को कैसे पता पड़े, इसलिए बाबा कहते हैं ऐसी ऐसी पॉइंट्स लिखकर एरोप्लेन द्वारा गिराओ। বলছে মানুষকে তো বোঝাতে হবে যে কোনো ভাবে, তো বাবা বলছেন যে ভালো ভালো পয়েন্টের উপরে হ্যান্ডবিল বানিয়ে एरोप्लेन থেকে ফেলো। जैसे आजकल कहते हैं विश्व में शांति कैसे हो, कोई ने राय दी तो उनको इनाम मिलता रहता है। अब वह शांति की स्थापना तो कर न सके, शांति है कहाँ, झूठी प्राइज देते रहते हैं। बोलছেন যে বড় বড় সংস্থা যারা শান্তির উপরে মানুষকে প্রাইজ দেয় তো কেউ তো সঠিকভাবে শান্তি স্থাপন করতে পারছে না। শান্তির উপরে একটু কিছু স্পিচ দিয়ে দিল বা ভালো কিছু একটা কাজ করে দিল তো তাকে শান্তির প্রাইজ দেওয়া হয়। তো বাবুছে সব মিথ্যা প্রাইজ দিচ্ছে, কেউ শান্তি স্থাপন করতে পারছে না। अब तुम जानते हो विश्व में शांति तो होती है लड़ाई के बाद। बाबुছে আসল শান্তি হবে একদম এই যুদ্ধের পরে, লড়াইয়ের পরে। यह लड़ाई तो कोई भी समय लग सकती है, ऐसी तैयारी है, सिर्फ तुम बच्चों की ही देरी है। বাবা বলছেন বিনাশ যখন তখন শুরু হতে পারে, যুদ্ধ যখন তখন শুরু হতে পারে, সব কিছু প্রস্তুতিই আছে, সব বম মিসাইল রেডি আছে, শুধু দেরি হচ্ছে আমাদের জন্য, আমরা সম্পূর্ণ হতে পারছি না বলেই বিনাশ আটকে আছে। तो जब तुम बच्चे कर्मातीत अवस्था को पाओ, इसमें ही मेहनत है। बाप कहते हैं मामेकम याद करो और गृहस्थ व्यवहार में रहते कमल फूल समान पवित्र बनो और सृष्टि के आदि मध्य अंत का ज्ञान सिमरन करते रहो। बाबा একটা লাইনে কত কিছু শ্রীমত দিয়ে দিলেন যে বাবাকে খুব দিল থেকে স্মরণ করতে হবে, সংসার জীবনে থেকে পদ্ম ফুলের মতন পবিত্র হতে হবে আর সারাদিন সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞানকে সিমরন করতে হবে। तुम लिख भी सकते हो ड्रामा अनुसार कल्प पहले मुआफिक विश्व में शांति स्थापन हो जाएगी। बाबा से তোমরা লিখে দাও যে সবাই বিশ্বে শান্তি চাইছে, তো ড্রামার বিধান অনুসারে এই মহাভারী যুদ্ধের পরে বিশ্বে শান্তি চলে আসবে। तुम यह भी समझा सकते हो कि विश्व में शांति तो सतयुग में ही होती है। বাবা বলছেন এটা ভালো করে সবাইকে বোঝাও যে এই কলিযুগে বিশ্বে শান্তি আসবে না, বিশ্বে শান্তি হবে সত্য যুগে। तो यहाँ जरूर अशांति रहेगी, परंतु कई हैं जो तुम्हारी बातों पर विश्वास नहीं करते, क्योंकि उनको स्वर्ग में आना ही नहीं है तो श्रीमत पर चलेंगे नहीं। বলছে তোমরা এত ভালো করে বোঝালেও ওরা তোমাদের কথার উপরে বিশ্বাস করে না, কারণ ওদের পার্টি নেই যে ওরা সত্যযুগে আসবে, তাই তোমাদের কথা শুনেও না মানেও না। यहाँ भी बहुत हैं जो श्रीमत पर पवित्र नहीं रह सकते, ऊंच ते ऊंच भगवान की तुमको मत मिलती है। कोई की चलन अच्छी नहीं होती है तो कहते हैं ना तुमको ईश्वर अच्छी मत दे, अभी तुमको ईश्वरीय मत पर चलना है। বলছে লৌকিক দুনিয়াতেও বাড়িতে যদি কারো চাল চলন খুবই খারাপ তো মা বাবা আত্মীয় স্বজন গুরুজন সবাই ভগবানের কাছে কি কামনা করে যে ভগবান তুমি এই বাচ্চাকে ভালো বুদ্ধি দাও, সুমতি দাও। তো বাবা বলছেন যে তোমাদের কত ভাগ্য সঙ্গম যুগী ব্রাহ্মণ বাচ্চাদের
যে তোমরা ডাইরেক্ট উঁচু থেকে উঁচু বাবার শ্রীমত পাচ্ছ, বাবার सुमति पाচ্ছ। तभी तुमको ईश्वरीय मत पर चलना चाहिए। बाप कहते हैं 63 जन्म तुमने विषय सागर में गोते खाए हैं। बच्चों से बात करते हैं ना, बच्चों को ही बाप सुधारेंगे ना, सारी दुनिया को कैसे सुधारेंगे। बाबा बोलছেন যেমন মা বাবার সবথেকে বেশি অধিকার নিজের সন্তানের উপরে হয়, নিজের সন্তানকে বকবে, মারবে, আবার ভালোবাসবে, শাসন করবে, কিন্তু অন্যের বাচ্চাকে তো এত শাসন করতে পারে না। তো সেরকম বাবা বলছে যে তোমরাই আমার নিজের সন্তান, তাই তোমাদের উপরে আমার জোর আছে, তোমাদেরকেই আমি শুধরাচ্ছি, বাকি সারা দুনিয়াকে আমি কি করে শুধরাবো। बाहर वालों को कहेंगे बच्चों से समझो। बाप बाहर वालों से बात नहीं कर सकते, बाप को बच्चे ही प्यारे लगते हैं। बाबा बोलছেন যারা ভগবানকে জানেই না, চেনেই না, তাদের সঙ্গে বাবা কি কথা বলবে। তো বাবা নিজের বাচ্চাদের সঙ্গেই কথা বলে, বাচ্চারাই বাবাকে প্রিয় লাগে। सौतेले बच्चे थोड़े ही लगेंगे, लौकिक बाप भी सपूत बच्चों को धन देते हैं ना, सब बच्चे समान तो नहीं होंगे। বলছেন যে লৌকিক রূপেও পিতা তার সুপুত্রকেই তার সম্পত্তির অধিকার বেশি দেয়, সব বাচ্চা তো সমান হয় না। তো এখানেও বাবা বলছেন যে যারা আমার সুপুত্র বাচ্চা, তো বাবা তাদেরকে পুরো বর্ষা দেয়। बाप भी कहते हैं जो मेरे बनते हैं उन्हों को ही मैं वर्षा देता हूँ, जो मेरे नहीं बनते हैं वह हजम नहीं कर सकेंगे। বলছে যারা আমার সন্তান হয় না তো তারা শ্রীমতকে ডাইজেস্ট করতে পারবে না। তো वह है भगत। তো তারা কোন লিস্টে চলে যাবে? তারা বিভিন্ন দেবী দেবতাকে পুজো করবে বা শিব বাবাকে পুজো করবে, কিন্তু বাবার বাচ্চা হয়ে বাবার শ্রীমতকে পালন করবে না, দূর থেকে ভক্তি করবে। तो बाबा के बहुत देखे हुए हैं, कोई बड़ा सन्यासी आता है तो बहुत उन्हों के फॉलोअर्स होते हैं, चंदा इकट्ठा करते हैं, अपनी अपनी ताकत अनुसार फंड्स निकालते हैं। यहाँ बाप तो ऐसे नहीं कहेंगे फंड्स इकट्ठा करो, नहीं, यहाँ तो जो बीज बोएंगे 21 जन्म उसका फल पाएंगे। বাবা বলছেন যে বাবা ব্রহ্মা বাবা অনেক সাধু সন্ন্যাসী মহারাজকে দেখেছেন, তো তাদের অনেক শিষ্যরা হয় এবং সব শিষ্যদের থেকে তারা ফান্ডস নেয়, চাঁদা নেয়। তো বাবা বলছে যে আমি তো আমার বাচ্চাদের থেকে কি করে আমি ফান্ডস নেব বা আমি চাঁদা নেব, তো বাবার এই কায়দা নয়। বাবা বলছে এখানে তো বাবার এটা ঈশ্বরীয় সেবা, তো এই ঈশ্বরীয় সেবারূপী মাটিতে তুমি নিজের ইচ্ছাতে যা বীজ রোপণ করবে এটাই তোমার জন্ম জন্মান্তরের প্রালব্ধ হয়ে তোমার কাছেই আসবে, আমি নিয়ে কি করব। मनुष्य दान करते हैं तो समझते हैं ईश्वर अर्थ हम करते हैं, ईश्वर समर्पण कहते हैं, वा तो कहेंगे कृष्ण समर्पणम। कृष्ण का नाम क्यों लेते हैं? क्योंकि गीता का भगवान समझते हैं। श्री राधे अर्पणम कभी नहीं कहेंगे, ईश्वर या कृष्ण अर्पणम कहते हैं, जानते हैं फल देने वाला ईश्वर ही है। বাবা বলছেন যে মানুষ যা কিছু দান পুণ্য করে তারপরে কি বলে ঈশ্বর অর্পণম বা বলবে কৃষ্ণ অর্পণম, কারণ কৃষ্ণকেই ভগবান মেনে নিয়েছে। তো রাধা অর্পণম বলে না, কৃষ্ণ অর্পণম মানা কৃষ্ণকেই ভগবান স্বরূপ মানে। कोई साहूकार के घर में जन्म लेते हैं तो कहते हैं ना आगे जन्म में बहुत दान पुण्य किए हैं तब यह बना है, राजा भी बन सकते हैं, परंतु वह है अल्पकाल, काग बिष्टा समान सुख। বাবা বলছেন কেউ আগের জন্মে খুব দান পুণ্য করলে তার পরবর্তী জন্মে সে খুব ধনী ঘরে জন্ম নেয় বা রাজার ঘরে জন্ম নেয়,
কিন্তু সেই প্রারব্ধটা শুধু এক জন্মের জন্যে। এই জন্যে বাবা বলছেন এটা কাক বিষ্টার সমান সুখ। राजाओं को भी सन्यासी लोग सन्यास कराते हैं तो उनको कहते हैं स्त्री तो सर्पनी है, लेकिन द्रौपदी ने तो पुकारा है, दुशासन मुझे तंग करते हैं, अब भी अबलाएं कितनी पुकारती हैं, हमारी लाज रखो, बाबा यह हमको बहुत मारते हैं, कहते हैं विष दो नहीं तो खून करता हूँ, बाबा इन बंधनों से छुड़ाओ। बाबा कहते हैं बंधन तो खलास होने ही हैं, फिर 21 जन्म ये कभी तुम्हें तंग नहीं करेंगे, वहाँ विकार होता ही नहीं, इस मृत्यु लोक में यह अंतिम जन्म है, यह है ভিসাস ওয়ার্ল্ড। বাবা বলছেন যে সাধু সন্ন্যাসীরা রাজাদেরকেও সন্ন্যাস করায়, আর তখন বলে যে স্ত্রী তো একটা নাগিন, তো স্ত্রীর পাশে থাকলে তোমার ভিতরে বিকার জাগবে, তাই স্ত্রীরূপী সাপ থেকে দূরে থাকো। কিন্তু বাবা বলছেন যে বিকার কাদের মধ্যে বেশি থাকে? দ্রৌপদী তো ডেকেছে না যে প্রভু আমাকে দুঃশাসন বিরক্ত করছে, তুমি বাঁচাও। তো বাবা বলছেন যেভাবে এখন অনেক মাতারাও বাবাকে বলে বাবা আমাদের বাড়িতে পুরুষরা আমাদেরকে পবিত্র থাকতে দিচ্ছে না, বলছে যদি বিকাররূপী বিষ না দাও তাহলে তোমাকে খুন করে দেব, তো বাবা এইসব বন্ধন থেকে মুক্ত করো। তো বাবা বলছে বন্ধন তো একদম দূর হয়ে যাবে 21 জন্মের জন্যে, সত্যযুগে তো কোনো বিকারই থাকবে না, এই মৃত্যু লোকে তোমার এটা শেষ জন্ম আছে, আর এটা বিকারী দুনিয়া আছে বলে তারা তোমাকে বিরক্ত করছে, কিন্তু যত বাবাকে याद করবে ততই বিকারী বন্ধনগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। दूसरी बात बाप समझाते हैं कि इस समय मनुष्य कितने बेसमझ बन गए हैं, जब कोई मरता है तो कहते हैं स्वर्ग पधारा, लेकिन स्वर्ग है कहाँ? বাবা বলছেন এটাও কত মিথ্যা যে কোনো মানুষ মারা গেলেই বলে যে স্বর্গে চলে গেছে, তো বাবা বলছে স্বর্গ আছে কোথায়? উপরে তো কোনো স্বর্গ নেই। यह तो नरक है, स्वर्गवासी हुआ तो जरूर नरक में था, परंतु किसी को सीधा कहो तुम नरकवासी हो तो क्रोध में आकर बिगड़ पड़ेंगे। বাবা বলছে যদি কেউ তোমাদের বলে যে আমার বাবা বা কেউ আমার আত্মীয় স্বর্গবাসী হয়ে গেছেন, তোদেরকে বলো তাহলে তোমরা কি নরকে আছো, তখন ওরা রেগে যাবে। तो बाबूजी एभावे जुक्ति दिए कथा बोलो, फलाना स्वर्गवासी हुआ तो इसका मतलब तुम नरकवासी हो ना, हम तुमको ऐसी युक्ति बताएं जो तुम सच सच स्वर्ग में जाओ। तो बाबा बोलছেন যখন তোমরা নরকে আছো এবার আমরা তোমাদেরকে এত ভালো যুক্তি বলছি যে তুমি সত্যি করে স্বর্গে চলো, এভাবে সবাইকে বোঝাও। यह पुरानी दुनिया तो अब ख़त्म होनी है, अखबार में निकालो कि इस लड़ाई के बाद विश्व में शांति होनी है, 5000 वर्ष पहले मुआफिक। बाबा বলছেন তোমরা খবরের কাগজে দিয়ে দাও যে এই মহাভারী লড়াইয়ের পরে বিশ্বে শান্তি আসবে, वहाँ एक ही आदि सनातन देवी देवता धर्म था, वो लोग फिर कहते वहाँ भी कंस जरासंधि आदि असुर थे। शास्त्रे देखिए दिए जे कृष्णेर संगेও कंस छिलो जरासंध छिलो। तो बाबा बोलছেন যে ওরা त्रेता जुगे रामेर संगे रावणके देखिए दिए, कृष्णेर संगे आबार कंस जरासंधिके देखिए दिए, माने प्रत्येक जुगेई असुरदेरके देखिए दिए। तो बाबा बोलছে के ओদের संगे एत माथा मारबे, अब उनसे माथा कौन मारे? ज्ञान और भक्ति में रात दिन का फर्क है, इतनी सहज बात भी मुश्किल किसी की बुद्धि में बैठती है, तो ऐसे ऐसे स्लोगन्स बनाने चाहिए। इस लड़ाई के बाद विश्व में शांति होनी है ड्रामा अनुसार।
कल्प कल्प विश्व में शांति होती है, फिर कलयुग अंत में अशांति होती है। বলছেন যে কল্প কল্প সত্যযুগে বিশ্বে শান্তি থাকবে, আবার কলিযুগের শেষে পুরো অশান্তি হয়ে যাবে। तो सतयुग में ही शांति होती है, यह भी तुम लिख सकते हो। गीता में भूल करने से ही भारत का यह हाल हुआ है। पूरे 84 जन्म लेने वाले श्री कृष्ण का नाम डाल दिया है, श्री नारायण का भी नहीं डाला। उनके फिर भी 84 जन्मों में से कुछ दिन कम कहेंगे ना। कृष्ण के पूरे 84 जन्म होते हैं। बाबा বলছেন গীতাতে একদম কৃষ্ণের নাম দিয়ে দিয়েছে, যার পুরোটাই 84 জন্ম, মানে সত্যযুগের একদম আরম্ভে কৃষ্ণ আসছে। নারায়ণ তো কৃষ্ণ যখন বড় হয়ে স্বয়ম্বর করবে তখন নারায়ণ নাম পড়বে, তার মানে 35-40 বছর পরে নারায়ণ নাম পড়ছে। তো যে পুরোটাই 84 জন্ম নিচ্ছে, মানে তারই নাম গীতাতে লিখে দিয়েছে। অথচ বাবা বলছেন গীতার ভগবান সেই হতে পারে যে জন্ম মরণ রহিত, যার পুনর্জন্ম নেই, অথচ যার পুরো 84 জন্ম আছে তাকে গীতার ভগবান বলে দেওয়া হয়েছে। तो शिव बाबा आते हैं बच्चों को हीरे जैसा बनाने, तो उसके लिए फिर डिब्बी भी ऐसे सोने की चाहिए ना, जिसमें बाप आकर प्रवेश करे। बाबा বলছেন যে আমি এসেছি তোমাদেরকে হীরের মতন বানাতে। তো বাবা নিজেই কত সুন্দর হীরে, তো হীরে কোথায় থাকবে? হীরেকে সবসময় সোনার ডিব্বিতে রাখা হয়। তো ব্রহ্মা বাবার ভ্রিকুটি হচ্ছে সেই সোনার কোটো যেখানে শিব বাবা আসছেন, বসছেন। तो जिसमें बाप आकर प्रवेश करे। अब यह सोने का कैसे बने? तो फट से उनको साक्षात्कार कराया, तुम तो विश्व के मालिक बनते हो, अब मामेकम याद करो, पवित्र बनो। तो झट पवित्र होने लग पड़े। বাবা বলছে এবার আমি ব্রহ্মা বাবার ভ্রিকুটিতে এসে বসবো, তো তার ভ্রিকুটিকে তো সোনার পাত্র বানাতে হবে। তো তার জন্যে আগে তাকে সাক্ষাৎকার করালাম। যেভাবে কলিযুগ দুনিয়ার বিনাশ হবে, সত্যযুগ সৃষ্টি আসছে, রাধা কৃষ্ণের যুগ আসছে, তো তোমাকে সত্যযুগে যাওয়ার জন্যে, এরকম কৃষ্ণ হওয়ার জন্যে, নারায়ণ হওয়ার জন্যে পবিত্র হতে হবে, বিশ্বের মালিক তুমি হবে, তাই তুমি আমাকে স্মরণ করো। तो पवित्र बनने बिगर तो ज्ञान की धारणा हो न सके। शेरनी के दूध लिए सोने का बर्तन चाहिए ना। বলছে যতক্ষণ বুদ্ধি, মন বুদ্ধি পবিত্র না হবে ততক্ষণ জ্ঞানের ধারণা হবে না। তো বাবা উদাহরণ দিচ্ছেন যে বাঘিনীর যে দুধ সেটা সোনার বাসনেই টেকে, তাই তোমাদের বুদ্ধিকেও বাবার এত শক্তিশালী জ্ঞানকে ধারণ করার জন্যে শরীর মন বুদ্ধি সবকে পবিত্র বানাতে হবে, সোনার পাত্র বানাতে হবে। तो पवित्र चाहिए तब धारणा हो। पवित्रता की प्रतिज्ञा करके फिर गिर पड़ते हैं, तो योग की यात्रा ही खत्म हो जाती है। বলছে অনেকেরা বাবার কাছে প্রতিজ্ঞা করে তারপরে আবার বিকারের চোট খেয়ে নিচ্ছে। তো বলছে তখনই তাদের বাবার সঙ্গে যোগ কেটে যায়, আর সেরকম যোগ লাগে না। ज्ञान भी खत्म हो जाता है, किसी को कह न सके भगवान वाच काम महाशत्रु है। বলছে এবার অন্য কাউকে কি করে বোঝাবে যে কাম মহাশত্রু আছে, উনকা তীর लगेगा ही नहीं। তারা মুখ থেকে জ্ঞান শোনালে তাদের কথা লাগবেই না। उनको फिर कुक्कड़ ज्ञानी कहते हैं। বলছে এভাবে তাদেরকে কি বলা হবে? কুক্কড় জ্ঞানী, মানে ज्ञान पापी बोला है ना। तो कोई भी विकार न हो, रोज पोतामेल रखो। जैसे बाप सर्वशक्तिवान है वैसे माया भी सर्वशक्तिवान है। বলছে বাবা যেমন সর্বশক্তিমান সেরকম মায়াও নানান রূপ ধারণ করে তোমাদেরকে বিরক্ত করতে আসে। তো
तो मायाओं कम शक्तिमान नয়। आधा कल्प रावण का राज्य चलता है, বলছে आधा कल्प रावणের রাজত্ব চলছে। इन पर जीत बाप बिगर कोई पहना न सके। বাবা বলছেন যে রাবণও কম শক্তিশালী না, এই জন্যে তার আধা কল্প পর্যন্ত রাজত্ব চলছে। তো বাবা ছাড়া রাবণের উপরে বিজয় প্রাপ্ত কেউ করাতে পারবে না। ड्रामा अनुसार रावण राज्य भी होना ही है। भारत की ही हार और जीत पर यह ड्रामा बना हुआ है। বাবা বলছেন যে আমরা ভারতবর্ষে মায়ের উপরে হেরে যাচ্ছি, আবার মায়ের উপরে আমরাই জয় প্রাপ্ত করছি। তো হার আর জিতের খেলা ভারতবর্ষের উপরেই আছে। तो यह बाप तुम बच्चों को ही समझाते हैं, मुख्य है पवित्र होने की बात। बाप कहते हैं मैं आता ही हूँ पतितों को पावन बनाने। बाकी शास्त्रों में पांडव और कौरवों की लड़ाई जुआ आदि बैठ दिखाई हैं, ऐसी बात हो कैसी सकती है। বাবা বলছেন যে আমি তো এসেছি তোমাদেরকে পতিত থেকে পাবন করার জন্যে, আর শাস্ত্রে কৌরব পাণ্ডবদের যুদ্ধ, তারা জুয়া খেলছে, এইসব কথা দেখিয়ে দিয়েছে। তো বাবা বলছেন এখানে এসব ব্যাপার নেই। राजयोग की पढ़ाई ऐसी होती है क्या? युद्ध के मैदान में गीता पाठशाला होती है क्या? बाबा जिज्ञेस करছেন যে যুদ্ধক্ষেত্রে কি করে गीता ज्ञान শোনানো যাবে? कहाँ जन्म मरण रहित शिव बाबा और कहाँ पूरे 84 जन्म लेने वाला कृष्ण। বলছে শিব বাবা তো জন্ম মরণই নেই, আর কৃষ্ণের তো পুরোটা 84 জন্ম আছে। তো কিভাবে গীতা জ্ঞানে কৃষ্ণের নাম লিখে দেওয়া হয়েছে? तो उनके ही अंतिम जन्म में बाप आकर प्रवेश करते हैं। বাবা বলছেন কত ক্লিয়ার যে কৃষ্ণ গীতা জ্ঞান শোনায়নি, কিন্তু কৃষ্ণের যে আত্মা তার 84 জন্মের শেষের জন্মে শিব বাবা ওনার মধ্যেই এসে গীতা জ্ঞান শোনাচ্ছেন। কিন্তু তখন উনি কৃষ্ণ স্বরূপে নয়, তখন উনি ব্রহ্মা স্বরূপে আছেন। तो सन्यासी तो कहते हैं दोनों इकट्ठे रह पवित्र नहीं रह सकते हैं। कहो तुमको तो कोई प्राप्ति नहीं तो कैसे रहेंगे? यहाँ तो विश्व की बादशाही मिलती है। बाबा साधु सन्यासीদেরকে বলছেন যে সাধু সন্ন্যাসীরা সবাইকে বলে যে সংসারে থেকে স্বামী স্ত্রী একসঙ্গে কি করে পবিত্র থাকতে পারে, অসম্ভব। তো বাবা বলছে যে তোমরা সত্যযুগের সুখ তো দেখোই নি, জানোই না যে বিশ্বের বাদশাহী কি, সে টেস্টই তো তোমরা করোনি। তো তোমরা কি করে বুঝবে যে পবিত্রতা দ্বারা কত বড় প্রালব্ধ পাওয়া যাচ্ছে। তো সত্যযুগে তো লক্ষ্মী নারায়ণের সংসার হবে, রাজত্ব হবে। তো বাবা এসে এখন শুদ্ধ প্রবৃত্তি মার্গ স্থাপন করছেন। সাধু সন্ন্যাসীরা এই ব্যাপারকে বুঝতে পারবে না। তো বাবার এটা আদেশ যে যারা যুগল জোড়া তারা সংসার জীবনের থেকে পবিত্র থাকুক, তবে তারা সত্যযুগে এত উঁচু প্রালব্ধ পাবে। तो यहाँ तो विश्व की बादशाही मिलती है। बाप कहते मेरे खातिर कुल की लाज रखो। শিব বাবা বলছেন বাচ্চে আমি এসেছি তোমাকে এত উঁচু পবিত্র বানাতে, তো আমার জন্যে তুমি এই ব্রাহ্মণ কুলের লাজ রাখো। শিব বাবা कहते हैं इनके दाढ़ी की लाज रखो। শিব বাবা বলছেন যে ব্রহ্মা বাবার দাढ़ির লাজ রাখো। यह एक अंतिम जन्म पवित्र रहो तो स्वर्ग के मालिक बनेंगे। अपने लिए ही मेहनत करते हैं, दूसरा कोई स्वर्ग में आ नहीं सकता। বাবা বলছেন যে তুমি মেহনত করলে, তুমি পরিশ্রম করলে অন্য কেউ স্বর্গে আসতে পারবে না, তুমিই আসবে। তোমার নিজের পুরুষার্থের প্রালব্ধ তুমি নিজেই পাবে, আর কেউ শেয়ার করতে পারবে না। तो यह तुम्हारी राजधानी स्थापन हो रही है, इसमें सब चाहिए ना।
वहाँ वजीर तो होते नहीं, राजाओं को राय की दरकार नहीं है। बाबा বলছেন সত্যযুগে দাস দাসী প্রজা সব থাকবে, নকর চাকর, কিন্তু মন্ত্রী থাকবে না, ওজির থাকবে না, মানে মন্ত্রী থাকবে না। কেন? সত্যযুগে সব রাজা বুদ্ধিমান, তো বুদ্ধি বা পরামর্শ নেওয়ার জন্য কোনো মন্ত্রীর প্রয়োজন নেই। यहाँ तो देखो कितने मिनिस्टर्स हैं, आपस में लड़ते रहते हैं, बाप तो सभी झंझटों से छुड़ा देते हैं। 3000 वर्ष फिर कोई लड़ाई नहीं होगी। বলছে এখন যে এত বড় মহাভারত এই যুদ্ধ হচ্ছে, তিসরা বিশ্বযুদ্ধ হবে, তারপরে 3000 বছর পর্যন্ত কোনো যুদ্ধ হবে না, কোনো লড়াই হবে না। 2500 তো হবেই না, কিন্তু দাপর যুগেও কোনো যুদ্ধ একদম আরম্ভে হবে না। বলছে 3000 বছর পর্যন্ত কোনো লড়াই ঝগড়া হবে না। जेल आदि भी नहीं रहेगा, कोर्ट आदि कुछ नहीं होगा। बाबा बोलছেন जेल कोर्ट ये सब किच्छु থাকবে না, वहाँ तो सुख ही सुख है। इसके लिए पुरुषार्थ करना है, मौत सिर पर खड़ा है, याद की यात्रा से विकर्मा जीत बनना है। तुम ही मैसेंजर्स हो जो सबको बाप का मैसेज देते हो कि मन मना भव। বলছেন তোমরাই হচ্ছ মেসেঞ্জার্স, যে সবাইকে বাবার মেসেজ দিচ্ছ যে মন মনা ভব। अच्छा मीठे मीठे सिखिला दे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों के रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। सदा रहेंगे हंसते, बनेंगे फरिश्ते, चलेंगे परम धाम के सीधे रास्ते। शुक्रिया बाबा शुक्रिया। এবার ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর পয়েंट, ज्ञान की धारणा करने के लिए पवित्र बन बुद्धि रूपी बर्तन को स्वच्छ बनाना है। বাবা বলছেন বাবার এত উঁচু জ্ঞানকে ধারণ করার জন্যে বুদ্ধিরূপী বাসনকে সোনার পাত্র বানাতে হবে, এই জন্যে পবিত্র থাকতে হবে। सिर्फ कुक्कड़ ज्ञानी नहीं बनना है, বলছে জ্ঞান पापी हो ना। 2 नंबर, डायरेक्ट बाप के आगे अपना सब कुछ अर्पण कर श्रीमत पर चलकर 21 जन्मों के लिए राजाई पद लेना है। बाबा যখন ডাইরেক্ট এসেছেন ভক্তি মার্গে, তো সবাই দান পুণ্য করে এবং সব কিছু ভগবানের কাছে অর্পণ করে ইনডাইরেক্ট ভাবে, কিন্তু বাবা বলছেন আমি ডাইরেক্ট যখন এসেছি তো তোমার সব কিছু বাবার কাছে অর্পণ করো আর বাবার শ্রীমত অনুসার 21 জন্মের রাজাই পদ নাও। আজকের বরদান, शुद्धि की विधि द्वारा किले को मजबूत करने वाले सदा विजयी और निर्विघ्न भव। शुद्धि की विधि द्वारा किले को मजबूत करने वाले सदा विजयी और निर्विघ्न भव। इस किले में हर आत्मा सदा विजयी और निर्विघ्न बन जाए, इसके लिए विशेष टाइम पर चारों ओर एक साथ योग के प्रोग्राम रखो। बाबा बोलছেন যে আমাদের ব্রাহ্মণ পরিবারের এই যে কেল্লা, তো এই কেল্লাতে প্রত্যেক ব্রাহ্মণ আত্মা যাতে বিজয়ী হয় আর নির্বিঘ্ন হয়, তার জন্যে একই সময় চারিদিকে যোগের प्रोग्राम रखो। फिर कोई भी इस तार को काट नहीं सकेगा, क्योंकि जितनी सेवा बढ़ाते जाएंगे उतना माया अपना बनाने की कोशिश भी करेगी। इसलिए जैसे कोई भी कार्य शुरू करते समय शुद्धि की विधियां अपनाते हो, ऐसे संगठित रूप में आप सर्वश्रेष्ठ आत्माओं का एक ही शुद्ध संकल्प हो विजयी। यह है शुद्धि की विधि।
जिससे किला मजबूत हो जाएगा। বাবা বলছেন যেমন ভক্তি মার্গেও কোনো বড় কাজ আরম্ভ করার আগে সে কাজের শুদ্ধিকরণ হয়, তো সেরকম তোমরাও যত সেবা বাড়াবে তত মায়া তোমাদেরকে টানার চেষ্টা করবে। এই জন্যে কোনো বিশাল সেবা শুরু করার আগে চারিদিকে পাওয়ারফুল যোগ তপস্যার দ্বারা শুদ্ধতার ভাইব্রেশন ছড়াও, সব আত্মাদেরকে একদম এক সূত্রে বেঁধে নাও। তো এইভাবে যখন আমরা সবাই সাংগঠনিকভাবে একই শুদ্ধ সংকল্পে যোগ করব যে সব ব্রাহ্মণ আত্মা যেন বিজয়ী হোক, তো এইভাবেই আমাদের এই ব্রাহ্মণ পরিবারের কেল্লা মজবুত হয়ে যাবে আর মায়া আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আজকের স্লোগান, युक्ति युक्त व यथार्थ सेवा का प्रत्यक्ष फल है खुशी। বাবা বলছেন স্লোগানে কি যদি তুমি যথার্থ সেবা করেছো আর যুক্তিযুক্ত করেছো, বাবার শ্রীমত অনুসার করেছো, তাহলে সত্যযুগের তো তার ইনকাম আছেই, প্রারব্ধ আছেই, কিন্তু সঙ্গম যুগে তৎক্ষণাৎ প্র্যাকটিক্যাল প্রত্যক্ষ ফল হচ্ছে একদম খুশি। তো সেবা করলেই মন খুশিতে কি হয়ে যায়, ভরপুর হয়ে যায়। তো যদি আমার মন খুশিতে ভরপুর হচ্ছে তার মানে বাবা আমার সেবাকে স্বীকার করেছেন আর তার প্রত্যক্ষ ফল খুশি দিচ্ছেন আমাকে। আজকে বিশেষ মাতেশ্বরীজির অনমোল মহাবাক্য আছে মুরলিতে, তো আমরা এখন মাম্মার মহাবাক্য শুনব। হেডিং হচ্ছে अब विकर्म बनाने की কম্পিটিশন नहीं करनी है। মামা বলছেন যে সঙ্গম যুগে এই ছোট্ট অল্প টাইমের জন্যে ব্রাহ্মণ জীবন পেয়েছি, তো নতুন করে আর বিকর্ম বানানোর কম্পিটিশন করো না। पहले पहले तो अपने पास यह एम अवश्य रखनी है कि हमको किस भी रीति से अपने विकारों को वश करना है, तब ही ईश्वरीय सुख शांति में रह सकते हैं। মামা বলছেন যে সবার আগে নিজের কাছে একটা সুন্দর লক্ষ্য রাখো যে যে কোনোভাবে আমাকে বিকারকে কন্ট্রোল করতেই হবে। যতক্ষণ আমি বিকারকে বশীভূত না করছি ততক্ষণ আমি ईश्वरीय सुख शांति पाबो ना। तो अपना मुख्य पुरुषार्थ है खुद शांति में रहकर औरों को शांति में लाना। तो আমাদের मुख्य पुरुषार्थ কি আছে, নিজে শান্তিতে থেকে অন্যকে শান্তিতে আনা। इसमें सहन शक्ति जरूर चाहिए। তো তার জন্য কি করতে হবে, সহন শক্তি ধারণ করতে হবে। কেন, সামনে অন্য লোকেরা অন্যরকম কথা বলতে পারে, বাজে কথা বলতে পারে, তো আমার ভিতরে সহ্য ক্ষমতা না থাকলে তো আমার স্থিতি খারাপ হয়ে যাবে। তো নিজেকে শান্তিতে রাখার জন্যে প্রচণ্ড সহ্য শক্তি দরকার। तो सारा अपने ऊपर मदार है, ऐसा नहीं कोई ने कुछ कहा तो अशांति में आ जाना चाहिए, नहीं। মামা বলছেন যে পুরো নিজের উপরে ডিপেন্ড করছে যে আমি কিভাবে নিজের স্থিতিকে রাখছি। তো কেউ যদি তোমাকে দুটো বাজে কথা বলল তো সঙ্গে সঙ্গে অশান্তিতে আসো না। ज्ञान का पहला गुण है सहन शक्ति धारण करना। জ্ঞান মার্গের প্রথম গুণই কি হচ্ছে, সহ্য ক্ষমতা ধারণ করা। देखो अज्ञान काल में कहते हैं भल कोई कितनी भी गाली देवे ऐसे समझो मुझे कहाँ लगी। অজ্ঞান কালেও গুরুজনরা এরকম শিক্ষা দেয় যে কেউ যদি তোমাকে খুব গালি দিচ্ছে তো ভাবো যে গালিটা আমার কোথায় লাগলো, গালি তো কোনো গলি নেই, বন্দুকের গুলি নেই যে আমার গায়ে লাগলো, সে মুখে বলল আর সে হাওয়াতে উড়ে গেল, আমার গায়ে তো লাগলো না। तो भल जिसने गाली दी वो खुद तो अशांति में आ गया, उसका हिसाब किताब अपना बना। যদি কেউ তোমাকে গালি দিচ্ছে তো সে নিজে আগে অশান্তিতে এসেছে, ক্রোধ করেছে, তো তার নিজের হিসাব কিতাব তৈরি করেছে। लेकिन हम भी अशांति में आए, कुछ कह दिया
तो फिर हमारा विकर्म बनेगा। किन्तु आमिও যদি রেগে তাকে কিছু বলে দিলাম তাহলে এটা আমার নতুন করে বিকর্ম তৈরি হয়ে গেল। तो विकर्म बनाने की कंपटीशन नहीं करनी है। मामा बोलছেন যে নতুন করে বিকর্ম বানানোর কম্পিটিশন করো না, अपने को तो विकर्मों को भस्म करना है। আমাদের তো একটাই লক্ষ্য যে 63 জন্মের বিকর্মকে ভস্ম করতে হবে, নতুন করে আর কোনো বিকর্ম যেন না তৈরি হয় সেটা अटेंशन দিতে হবে। तो न कि बनाना है, ऐसे विकर्म तो जन्म जन्मांतर बनाते आए हैं और दुख उठाते आए हैं। अब तो नॉलेज मिल रही है, इन 5 विकारों को जीतो। विकारों का भी बड़ा विस्तार है, बहुत सूक्ष्म रीति से आते हैं। मामा बोलছেন যে বিকারদেরও নিজেদের মধ্যে বড় সংগঠন, খুব যুক্তি সূক্ষ্মভাবে এরা আমাদের উপরে আক্রমণ করে। कब ईर्ष्या आ जाती है तो सोचते हैं इसने ऐसा किया तो मैं क्यों न करूं। কারো প্রতি হিংসা চলে আসলো তখন মনে কি সংকল্প আসে যে ও যদি এরকম করছে তাহলে আমি কেন করব না। यह है बड़ी भूल। मामा बोलছে এটা খুবই বড় ভুল। अपने को तो अभूल बनाना है। अगर कोई ने कुछ कहा तो ऐसे समझो यह भी मेरी परीक्षा है, कितने तक मेरे अंदर सहन शक्ति है। যদি তোমাকে কেউ খুব বাজে কথা বলছে, খারাপ কথা বলছে, জোরে কথা বলছে, তখন এটাই ভাবতে হবে যে এটাও আমার পরীক্ষা, যে কতটা আমার ভিতরে সহ্য ক্ষমতা আছে, এটা আমার পরীক্ষা হচ্ছে। अगर कोई कहे मैंने बहुत सहन किया, एक बारी भी जोश आ गया तो आखिरीन फेल हो गया। मामा बोलছেন যে অনেকেরা বলে না যে আমি অনেক সহ্য করি, ও এত করে এত বলে তাও আমি অনেক সহ্য করি, আর পারছি না। তো মামা বলছেন 10 বার সহ্য করে যদি 11 বার তুমি যদি জোরে বলে দিয়েছো বা তাকে কিছু বাজে কথা বলে দিয়েছো, তার মানে তুমি শেষের দিকে ফেল হয়ে গেলে। तो जिसने कहा उसने अपना बिगाड़ा, परंतु अपने को तो बनाना है न कि बिगाड़ना है। বলছে যে বলছে সে নিজের ভাগ্য নিজেই খারাপ করছে, তো আমরা কেন নিজের ভাগ্য খারাপ করব, আমাদেরকে তো নিজের ভাগ্য সুন্দর বানাতে হবে। इसलिए अच्छा पुरुषार्थ कर जन्म जन्मांतर के लिए अच्छी प्रारब्ध बनानी है। তো খুব সহ্য শক্তি ধারণ করে শান্তিতে থেকে ভালো পুরুষার্থ করে জন্ম জন্মান্তরের জন্য নিজের প্রারব্ধকে শ্রেষ্ঠ বানাতে হবে। बाकी जो विकारों के वश हैं गोया उन्हों में भूत प्रवेश है। যাদের মধ্যে বিকার আছে মানে তাদের মধ্যে ভূত আছে। ভূতों की भाषा ही ऐसे निकलती है। और ভূতদের ভাষা কেমন হয়? परंतु जो दैवी सोल्स हैं उनकी भाषा दैवी ही निकलेगी ना। যারা দেবী কুলের আত্মা তাদের ভাষা তো দেবী দেবতাদের মতন হবে। तो अपने को दैवी बनाना है न कि आसुरी। मामा কি বলছে নিজেকে दैवी বানাও না কি আসুরি। अच्छा, ओम शांति।